কষে দেখি 21টা আমি শুরু করছি। এতদিন তো আমি মোটামুটি তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে, সূত্রগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার অল্প অল্প করে আমি অঙ্ক শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমেই আমি যেটা বলেছিলাম, কয়েকটা সূত্র আগে আলোচনা করে নিই। কী বলেছিলাম? যে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে এক্স ইকুয়াল টু কি লগ এম বেস এ, তাই তো? এটা একটা সূত্র। আর একটা কি, যে যদি আমরা কোনো একটা সংখ্যাকে তার বেসের ঘাতের সাপেক্ষে প্রকাশ করতে পারি, যেমন ধরো এখানে যদি 8 থাকে, তাকে যদি আমরা এইভাবে লিখি, তখন সেটা কি হয়ে যায়? অর্থাৎ লগ এম বেস এ, এটাকে যদি আমরা এইভাবে লিখি লগ এ অফ এ টু দি পাওয়ার এন, তাহলে কি এটাকে লিখতে পারি এন লগ অফ এ বেসিক। আর এবার এটার মান কত হয়ে যাবে? এন। কেন? এটার মান হচ্ছে 1, তাই তো? তার মানে এই বেসটার সাপেক্ষে এই এমকে যদি কোনো এই বেসের ঘাতে প্রকাশ করতে পারি, তবে আমরা এটা লিখতে পারি। কেন পারি? এই সূত্র আলোচনা করার সময় আমরা বলে দিয়েছি। তাহলে এইখানে যখনই আমাদের লগের সাপেক্ষে কোনোটার মান নির্ণয় করতে দেবে, তার মানে আমাদের কি করতে হবে? আমি সবথেকে বড়টাই দেখাচ্ছি। এই সংখ্যাটাকে 2√3 ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 1728কে ভাঙালে আমরা কত পাই? 2 দিয়ে ভাঙাও। 2 দিয়ে কত হচ্ছে? 8 দুগুণি 16, 1 12, 6 4। আবার 2 দিয়ে ভাঙালে 4 3 2। আবার 2 দিয়ে ভাঙালে 21 দুগুণি 42, 1 12, 6 দুগুণি 12। 2 দিয়ে করলে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, বা এটা 3 দিয়ে, তাই তো? তাহলে এই যে 1728কে ভাঙালে আমরা কি পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টা 2 মানে কত? 2 টু দি পাওয়ার 6। আর কটা 3 পেয়েছি? 3টে, 3 কিউব। এটা এ পর্যন্ত বুঝলে। কিন্তু এইখানে দেখো যে সংখ্যাটা আছে, এটা 2 ইন্টু √3 আছে। তাহলে √3 যদি আমরা করি, √3 মানে কি 3 এর স্কোয়ার। তাহলে এই 3টাকে, যেহেতু এখানে √3 আছে বেসে, তাই আমাদের 3টাকে √3 করতে হবে। না হলে তো বেস সমান, আর বেস আর এই সংখ্যাটা যদি সমান না হয়, তাহলে আমরা মান বার করতে পারবো না। এই থাকলো। তার মানে এটা হলো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 দুগুণি 6, √3 হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা কি লিখতে পারি? এই বিষয়টা কিন্তু পুরোপুরি সূচকে যে অঙ্ক শিখেছিলে তার, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লগ অফ 2√3 হোল টু দি পাওয়ার 6 বেস 2√3। তার মানে হয়ে গেল 6 অফ 2√3 বেস 2√3। তাহলে এটা লগ অফ এ বেস এ, এর মান কত? 1। তাহলে 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা কি করতে পারি? তাহলে এই যে পরের যে সংখ্যাগুলো আছে, যেমন ধরো এই 216টা আগে বলি। 216 মানে হচ্ছে কত? 6 কিউব, তাই তো? 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে হয় 6 কিউব। তাহলে 6 কিউব যেই হলো, তাহলে 6কে আমরা কি লিখতে পারি? 6 সমান হচ্ছে কি √6 তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে 216কে আমরা কি লিখব? 6কে লিখতে পারি √6 তার স্কোয়ার। তাহলে 216 মানে হচ্ছে 6 কিউব। তাহলে 6 কিউবকে কী লিখব? √6 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তার মানে 3 দুগুণি 6। তারপর একই রকমভাবে করতে পারবো। আচ্ছা, এই অঙ্কটাকে কী করব? 64, এই যে 1/64, 1/64 মানে কি? 1/64 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার -1। তাহলে 64কে কার ঘাতে প্রকাশ করব? না 4-এর ঘাতে। 4-এর ঘাত মানে কত? 4-এর কিউব হোল টু দি পাওয়ার -1, তাই তো? 4 4 16, 4 16 64। তাহলে এটাকে আমরা 4-এর ঘাতে প্রকাশ করে দিলাম 4 টু দি পাওয়ার -3। তাহলে লগ 4 বেস 4 হয়ে গেল। আচ্ছা, এইবার থাকলে হচ্ছে এই অঙ্কটা 2 নম্বরটা। 2 নম্বরটায় কী হবে? 2 নম্বরটা দেখো কি আছে, লগ অফ 0.01, আর এখানে কি আছে 0.00। কটা জিরো আছে দেখো? 3 2 5, 3 2 5। ওকে?
তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি? 0.01 হোল টু দি পাওয়ার 3। তার মানে কত? 0.01, দেখো 2 2 4 2 6, তাহলে 6। 6টা শূন্য মানে কবার গুণ হবে? দুঘর করে আছে, যদি আমরা 3বার গুণ করি তাহলে 3 দুগুণি 6 হলো। তাহলে এইটাকে আমরা 0.1-এর ঘাতে প্রকাশ করতে পারছি, যেহেতু বেসটা 0.1 আছে। আশা করি বুঝতে পারলে। ঠিক একই রকম অঙ্ক হবে। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো, মান নির্ণয়। কী করব? এই অঙ্কটাকে আমি খুব অল্প অল্প অঙ্ক করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে 27-এর কিউব, 27কে লিখতে পারি কি 3-এর কিউব, 3-এর কিউব হোল টু দি পাওয়ার 3, তার মানে 3 3 9। ঠিক আছে, তাহলে 9টা সামনে চলে আসলো, তাহলে লগ 3 বেস 3 1 হয়ে গেল। এবার 9টাকে আমরা কি করতে পারি? 9টাকে লিখতে পারি কি 3-এর স্কোয়ার, আবার 2 সামনে আসলো, তাই লগ 3 বেস 3 1 হয়ে গেল, তাহলে লগ 2 বেস 2 1 হয়ে গেল। এবার লগ 2, এই লগ এর মান কত পেলাম? 1। তার মানে জিনিসটা কত হলো? লাস্টে এসে কি হলো? লগ 1 বেস 2। তাহলে লগ 1-এর মান সবসময় কত হয়? 0। তাহলে এর মানটা হলো হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এইবার কোনো অঙ্ক যখনই আমরা দেখব, আমরা এই ক্লাস 9-এর লগারিদমে যা শিখছি, সেখানে কোনো অঙ্কে যদি কোনো বেস দেওয়া না থাকে তখন আমরা ধরে নেব কি আছে? বেস 10। ঠিক আছে, যদি কোনো বেস দেওয়া না থাকে তবে আমরা ধরে নেব যে বেস 10 আছে। যেমন ধরো বি নম্বর অঙ্কটা আমরা কি করব, আমি এই অঙ্কটা করে দিচ্ছি যাতে 1 নম্বর অঙ্কটা তোমরা পারো। 1 নম্বরটা আমি মোটামুটি বলেই দিলাম, তাও তোমরা নিজেরা করবে। log 8 minus log of root over 1000 by log of 1.2। 1.2 মানে 12/10, পয়েন্টটা তুলে দিলে। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই রুট মানে কত? হোল টু দি পাওয়ার হাফ। আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আমি এখানে বেসগুলো লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের না লিখলেও হবে। log 8 বেস 10, তাহলে log of 10, log of বেস 10, আর এখানে কি হচ্ছে 1000 হোল টু দি পাওয়ার হাফ বাই log 12 বাই log 10। ওকে, আচ্ছা এটার মান এবার কত হচ্ছে? তাহলে হাফটা আগে সামনে আসলো, log of 27 বেস 10, log of 8 বেস 10 মাইনাস হাফ অফ log of 1000 বেস 10। তাহলে ভাগ থাকলে, আমি আগের দিনের সূত্রে বলেছিলাম যে ভাগ থাকলে কি হয়? বিয়োগ, আর গুণ থাকলে হয় যোগ। তাহলে এটা ভাগে আছে, তাহলে এটাকে কি লিখব? log 12 বেস কত? প্রত্যেকটার যদি বেস না থাকে তাহলে 10, log 10 বেস 10। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 27কে আমরা কি লিখতে পারি? 27কে আমি স্টেপ ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয়। 27কে লিখতে পারি 3-এর কিউব ইন্টু 10। 8কে লিখতে পারি কি 2-এর কিউব বেস 10। এইটাকে লিখতে পারি কি 10-এর কিউব। ঠিক আছে, নিচেরগুলো যা আছে তাই থাকলো, আমি একবারে করছি না। log 10 বেস 10 মানে 1। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, তাহলে এবারে এই 3টা কী হবে? এই 3টা সামনে চলে আসবে, 3/2 log 3 বেস 10, 3 log 2 বেস 10, 3/2। তার মানে দেখো log 10 বেস 10 1 হয়ে গেল। আচ্ছা, log of 12 বেস 10 মাইনাস 1। ঠিক আছে, এইবারে দেখো এখানে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এটা তো 3/2 হয়ে গেল। আচ্ছা, এখানে কি পাচ্ছি? 3 ইন্টু log 2 বেস 10। ওকে, তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি কী রকম আসছে দেখো, এই পর্যন্ত আশা করি বুঝতে পারলে। এইবার এখানে একটা সংখ্যা পাচ্ছি 12। এটাকে কি কোনো সংখ্যার ঘাতে প্রকাশ করতে পারি? যখন কোনো সংখ্যার ঘাতে আমরা প্রকাশ করতে পারছি না,
তখন আমরা কি করব, তখন সেটাকে গুণফলের আকারে প্রকাশ করব। তাহলে 12কে লিখতে পারি 3 4 12, তাহলে 3/2 log 3/10 বেস 10, 3/2 log 2 বেস 10 মাইনাস 3/2। ওকে, আচ্ছা তাহলে এইটাকে কি লিখতে পারি, log 3 4 12 বেস 10 মাইনাস 1। তাহলে কি হলো, তাহলে হলো হচ্ছে ওপর থেকে যদি 3/2 কমন নিই কি আসে, log 3 বেস 10। দেখো এইখানটায় কিন্তু 3/2 নেই, তাহলে আমি যদি 3/2 কমন নিই কী হবে, দুইটা ওপরে গুণ হয়ে যাবে, তার মানে হলো 6 log 2 বেস 10 মাইনাস 1 বাই, এখানে হচ্ছে আমরা যদি গুণে থাকে সেটাকে কি করি, যোগের সূত্রে প্রকাশ করি, তার মানে কি হচ্ছে log 3, আশা করি বুঝতে পারলে, log 3 বেস 10 প্লাস log 4 বেস 10 মাইনাস 1, তাই তো হচ্ছে। তার মানে হলো কি log 3/2 log 3 বেস 10 প্লাস 6 log of 2, ওপরেরটা যা আছে জাস্ট তাই লিখছি। আচ্ছা কি হচ্ছে, এটাকে কি লিখতে পারি, 2 স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি হবে, দুইটা সামনে আসবে, log 2, ও সরি এটা দেখো 2 log 2 হবে, আমি একটা ভুল লিখলাম, সরি। 3/3 তো এখানে আছেই, তাই না, 3/2 যদি কমন নেই তাহলে এখানে 6 না, এখানে হয়ে যাবে 2, এই লেখাটা আমি একটা ভুল লিখেছি, এটা 2 হয়ে যাবে, তাহলে 2 log 10 মাইনাস 1। আচ্ছা দেখো তার মানে এই 3, এই ওপরেও যা আছে নিচেও তাই আছে, কেটে গেল, তার মানে হলো কি 3/2, তাহলে অ্যান্সার হচ্ছে 3/2। তাহলে আমরা ঠিক এইভাবে এই অঙ্কগুলো করব আজকে, শুধুমাত্র তোমরা করবে একের অঙ্কগুলো, একের আছে 4টে অঙ্ক আমি দেখিয়ে দিলাম, আর 4-এর এ আর বি, আর কোনোটা করতে হবে না, সরি 4-এর এ বি ডি সি করতে হবে না, 4-এর না অনলি 4-এর এ আর বি, ডিও করতে হবে না, 4-এর এ 4-এর বি আর একের 4টে অঙ্ক, 1 2 3 4, এই কটা অঙ্ক তোমরা শুধু করে আমাকে দেখাবে। বুঝতে কারোর অসুবিধা হয়, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে গ্রুপে জানাবে।